আচ্ছা, আমরা পড়া শুরু করি। আসসালামু এক এক করে জয়েন করবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা এই কথাটা আর বলবো না। আচ্ছা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন একজন। দেখা যাচ্ছে। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. سبحان الله وبحمده. سبحان الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. سبحان الله وبحمده. سبحان الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরও একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকের ক্লাসটাতে আমরা আমাদের গত দিনের ক্লাসটাতে মাখরাজের সম্পর্কে পড়েছিলাম। মাখরাজটা কি, মাখরাজটা কিভাবে বুঝবো, ঠিক আছে, কোথা থেকে উচ্চারণ হবে, কতটুকু উচ্চারণ হবে, এটা আমরা শিখেছিলাম। আজকে আমি একবার রিভিশন দিয়ে দিব, আপনারা জাস্ট একটু খেয়াল করবেন। আমাদের কণ্ঠনালী থেকে প্রথম 6টি হরফ উচ্চারিত হয়। আমাদের কণ্ঠনালী থেকে প্রথম 6টি হরফ উচ্চারিত হয়। এক নাম্বার হচ্ছে হামজা হা, হামজা হা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আইন হা। তৃতীয় নাম্বার হচ্ছে কি গইন খ। অর্থাৎ হামজা হাটা হচ্ছে আমাদের কণ্ঠনালী শুরু হইতে আমাদের বডির সাথে আমাদের গলার যে অংশটা লেগে আছে এই অংশ থেকে উচ্চারিত হয় হামজা হা, এইভাবে, ঠিক আছে। এরপরে মধ্যখান হচ্ছে আইন হা। মধ্যখান হচ্ছে আইন হা। এটা কোথা থেকে উচ্চারণ হবে? এটা আমাদের কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ আমাদের গলার যে উঁচু অংশটা আছে এখান থেকে উচ্চারিত হবে আইন হা, এভাবে। এরপরেরটা হচ্ছে গইন খ। এরপরেরটা হচ্ছে কি গইন খ। এরপরেরটার নাম কি গইন খ। এরপরেরটার নাম হচ্ছে কি গইন খ। গইন খ, একটা গইন, আরেকটা হচ্ছে কি খ। তাহলে আমরা এই তিনটা দেখলাম মাখরাজ। এরপরে দেখেন কফ। কফ যেটা, এরপরটা এটা হচ্ছে কি চতুর্থ নাম্বার। এটা হচ্ছে কি চতুর্থ নাম্বার মাখরাজ। এটা চতুর্থ নাম্বার মাখরাজ। এটা হচ্ছে চতুর্থ নাম্বার মাখরাজ। এটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের আজমার সমস্যা আছে। বাইরে ঠান্ডা, আমি বাইরে মনে হয়। এটা কোথা থেকে উচ্চারণ হবে? এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর গোড়া থেকে, আমাদের জিহ্বার গোড়া থেকে। আব্দুল ওহাব ভাই, আপনি কিছু বলতেছেন? জি না ভাই, আমি ওই সরি, আমার একটা ফোন আসছিল, ওই যে ওনারে বলছি। ও আমি গাড়িতে, তো এই জন্য আমি ওই
আচ্ছা, আপনারা চেষ্টা করবেন আর কি যে কথা বললে, কথা বলবেন সমস্যা নাই, কিন্তু কথা বললে আর কি মানে একটু নিজের এই জায়গা থেকে মিউট করে বলার চেষ্টা করবেন, তাইলে বাকিদের পড়ার ডিস্টার্ব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এনামুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমরা মাখরাসের বিষয়ে আলোচনা করতেছিলাম। মাখরাস প্রথমটা হচ্ছে কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা, দ্বিতীয়টা হচ্ছে কণ্ঠনালীর মধ্যকান হইতে আইন হা, তৃতীয়টা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন খ। ঠিক আছে, গইন খ। তাহলে আমরা কয়টা শিখলাম? আমরা তিনটা শিখে ফেললাম। এরপরে চতুর্থটা কোথার থেকে? চতুর্থটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর, মানে তার সোজা। জিহ্বার গোড়া তার সোজা উপরের তালুর সঙ্গে। জিহ্বার গোড়া তার বরাবর বলতে তার সোজা উপরে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ, কফ। দেখেন আমরা এখানে ওরকম একটা আঁকা এঁকেছি যাতে আপনারা বুঝতে পারেন, যে কিছুটা ধারণা পাইতে পারেন। জিহ্বার গোড়াটা এরকম জায়গার থেকে, এই যে এরকম জায়গার থেকে উচ্চারণ হবে কি কফ, কফ। ঠিক আছে, তাহলে এটা কি দুই নোক্তাওয়ালা কফ। আবার আরেকটা আছে অনেকটা শুনতে কফের মতো, কিন্তু সেটা কি কফ না, সেটার নাম হচ্ছে কি কাফ। সেটার নাম হচ্ছে কি কাফ, সেটার নাম হচ্ছে কাফ। এই কাফটা কোথা থেকে উচ্চারণ হবে? কাফটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে আরেকটু সামনের দিকে যাবে, জিহ্বার আগের থেকে আরেকটু সামনের দিকে যাবে, গিয়ে উচ্চারিত হবে কি কাফ, কাফ। এভাবে কাফ, এভাবে উচ্চারিত হবে। এর পরেরটা আমরা খেয়াল করি। এখানে আসলে আমরা দেখতে পারবো এর পরে হচ্ছে কি জিহ্বার মধ্যখান থেকে। আমরা জিহ্বার শুরু, জিহ্বার মাঝ এবং এখন শিখবো কোনটা? এখন শিখবো জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান অর্থাৎ জিভের মধ্যখান থেকে। জিহ্বার মধ্যখান থেকে কোনটা? জিহ্বার মধ্যখান অর্থাৎ এরকম জায়গা থেকে, এরকম জায়গা থেকে তিনটা হরফ উচ্চারিত হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জিম শিন, আর একটা হচ্ছে কি ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিহ্বার মধ্যখান থেকে কোনটা উচ্চারিত হবে? জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের দুই দাঁতের যে মাড়ির অংশটা, দুই দাঁতের যে মাড়ির অংশটা, এটাকে একসাথে চেপে লাগায় রাখতে হবে। এটাকে উচ্চারণ করতে হবে জিম শিন ইয়া, ইয়া। জিম শিন ইয়া। ঠিক আছে, এভাবে উচ্চারণ হবে। তাইলে আমরা এর পরেরটা হচ্ছে আমাদের কি জিহ্বার গোড়া, আমরা এটা শিখলাম জিহ্বার মাঝ মধ্যখান। এর পরেরটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া থেকে অর্থাৎ এই জিহ্বার গোড়ার ডান দিক থেকে, এই জায়গার থেকে উচ্চারণ হবে কি দদ, দদ, দদ। এভাবে আমরা যেহেতু এগুলা গতকালকে ক্লাস করছি, সেহেতু এটা জাস্ট আমাদের একটু রিভিশন বা আমাদের যাতে মনে থাকে ভালোভাবে, এই জন্য এটা আমরা পড়তেছি। এরপর হচ্ছে লাম এবং নুন, লাম এবং নুন। এখানে দেখেন লামটা, লামটা হচ্ছে জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, সামনের উপরে যে দাঁত আছে এই দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, লাগায় কি হবে লাম, লাম, লাম। এভাবে উচ্চারিত হবে লাম, লাম। এভাবে উচ্চারিত হবে। এরপরেরটা হচ্ছে নুন, এরপরেরটা হচ্ছে কি নুন। নুন হচ্ছে আমাদের জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, জিহ্বার আগাটা যেখানে আছে এইটার সোজা উপরের যে তালুর অংশটা আছে
এইখানে গালের উপরে যে তালুর অংশ আছে এইখানে লাগবে, লেগে উচ্চারিত হবে কি নুন, 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 এভাবে উচ্চারিত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি এর পরের মাগরাজটা খেয়াল করেন। এর পরের মাগরাজটা হচ্ছে কি ত দাল তা, ত দাল তা। এটা কোথা থেকে উচ্চারণ হবে? এটা আমাদের জিহ্বার আগা, উপরের, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে, জিহ্বার আগা, এই যে সামনের এইখানে যে দুইটা দাঁত আছে এই দুই দাঁতের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত দাল তা, ত দাল তা, এভাবে। এর পরেরটা হচ্ছে সোয়াদ সিন ঝা, সোয়াদ সিন ঝা। এটা কোথা থেকে হবে? এটা আমাদের জিহ্বার আগা, নিচের দুই দাঁতের আগা ও পেটের সঙ্গে লাগবে, নিচের দুই দাঁতের আগা ও পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কি সোয়াদ সিন ঝা, সোয়াদ সিন ঝা। এরপরেরটা হচ্ছে জ দাল থা, জ দাল থা, জ দাল থা, জ জাল সা, 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 জ জাল সা। তাহলে প্রথমটা হচ্ছে কি এই যে দাঁতের থেকে তিনটা, দেখেন তিন তিন নয়টা, মানে তিনটা মাখরাজে নয়টা হরফ উচ্চারিত হয়। প্রথমটা হচ্ছে কি ত দাল তা, জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগা, জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কি ত দাল তা। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে সদ সিন ঝা, সদ সিন ঝা। এটা কি হবে? জিহ্বার আগা নিচের দুই দাঁতের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ সিন ঝা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি? এর পরেরটা হচ্ছে জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, দ দাল সা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দ দাল সা। ঠিক আছে, এইভাবে। এর পরেরটা হচ্ছে ফা, এর পরেরটা হচ্ছে কি ফা, এর পরেরটা হচ্ছে ফা। ফাটা কিভাবে উচ্চারণ হবে? ফাটা আমাদের জিহ্বার আগা, জিহ্বার পেট, নিচের জিহ্বার পেট, উপরের দুই দাঁতের আগা নিচের জিহ্বার পেটের সাথে, এই যে ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেটের সাথে কি হবে? উপরের দুই দাঁত লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 এইভাবে। ঠিক আছে, ফা, ফা, এইভাবে উচ্চারিত হবে। এর পরেরটা হচ্ছে ওয়াও বা এবং মিম, ওয়াও বা এবং মিম। এটা কেমনে উচ্চারণ হবে? ওয়াওটা হচ্ছে আমাদের ঠোঁটটা গোল হয়ে যাবে, ওয়াও, 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 ওয়াও। ওয়াও, আর বাটা কিভাবে হবে? ওয়াও, বাটা আমাদের দুই ঠোঁট একসাথে লেগে থাকবে, লেগে পৃথক হয়ে বা, যাবে, বা, 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 বা। বা, আর মিমটা হচ্ছে আমাদের দুই ঠোঁটের নরম জায়গা,
একসাথে লেগে পৃথক হয়ে আবার লেগে যাবে। মিম মিম মিম। আশা করি মাখরাজটা আমরা সুন্দরভাবে বুঝছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে মাখরাজ যেগুলো আমি এতক্ষণ পড়াইছি, আপনারা যারা আছেন লাইনে, আপনারা কি বুঝছেন এটা মাখরাজগুলা? কোনো প্রবলেম আছে কিনা? জি জি ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এরপরে আমরা হচ্ছে হরকতের ব্যবহার পড়ব। আমরা এতদিন তো অক্ষর চিনলাম, মাখরাজ চিনলাম, এখন আমরা কি পড়ব? হরকতের ব্যবহার পড়ব, যে হরকত কাকে বলে, হরকত কত প্রকার, কি কি। হরকত মূলত, হরকত যদি খেয়াল করেন আপনি, হরকত কাকে বলে আমরা এখানে, এক জবর এক পেশ কি হরকত বলে না? জি, হরকত, ঠিক আছে। হরকত শব্দের অর্থ কি? জি হরকত শব্দের অর্থ তাড়াতাড়ি পড়তে হবে, হরকত। তাড়াতাড়ি পড়তে হবে। হরকত মানে হচ্ছে দেওয়া, ঠিক আছে। ধরেন আমরা একটা অক্ষর লিখলাম, এখানে কি করতে পারি আমরা? উহ, বাজের বি বাজর বা বাপ ফেসবু তিনটাই আছে না? আমরা এখানে লিখলাম জবর, জের এবং পেশ। জবর থাকে উপরে, আমরা পেশ আমরা দেখব কি জবর থাকে উপরে। বলে। জবর কাকে বলে? জবর হচ্ছে এরকম উপরে একটা দাগ থাকে, এটাকে কি বলে? জবর। জবর জি, আর এরপরে যেটা এরকম নিচে একটা থাকে, ওটাকে কি বলে? যে জের। যে এটাকে কি বলে? জের। যে আরেকটা হচ্ছে কি পেশ, আরেকটা হচ্ছে পেশ। পেশটা পেশ কোথায় থাকে? উপরে পেশটা থাকে উপরে। তাহলে আমরা একটু খেয়াল করে মুখস্থ করি। উপরে জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে নিচে উপরে। জবর উপরে থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। নিচে জবর থাকে উপরে, হ্যাঁ, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এরপরে উপরে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক হাত জের পেশ এক পেশকে হরকত এক বলে। পেশ এক জবর হরকত এক জের এক পেশকে হরকত বলে। এখন এক হরকত জবর বলতে বলে। কি? এক জবর বলতে হচ্ছে শুধুমাত্র একটা জবর, দুইটা জবর না। এরপরে এক জের বলতে শুধুমাত্র একটা জের, দুইটা জের না। আর এক পেশ বলতে যে শুধুমাত্র একটা পেশ, দুইটা পেশ না। এইটাকে কি বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ, হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি করতে হয়। যেমন তাড়াতাড়ি পড়তে হবে। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু, বাপের বউ বাপ ফেসবু ববি বাবি বু। বউ বাবি বউ আচ্ছা, আরেকটা বিষয় বলি, জবরের উচ্চারণটা আকারের মতো আসে, যেমন বয় আকারে বা, গা বয়রস্বীকারে। আর জেরের উচ্চারণটা রস্বীকারের মতো আসে, বয়রস্বীকারে বি। বি আর পেশের উচ্চারণটা রস্যুকারের মতো আসে, বয়রস্যুকারে বু। বু তাহলে কি দাঁড়াচ্ছে? বাবি বাবি বু, বু বাবি বু, বাবি বু বু। বু তাহলে আমরা আরেকবার খেয়াল করি, জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এক জবর এক জের এক পেশকে, উপরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত
আচ্ছা, আলামিন ভাই বলেন তো হরকত হরকতের কাকে উচ্চারণ বলে? তাড়াতাড়ি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। ওকে। জবর থাকে কোথায়? জবর থেকে উপরে, জের জের থাকে? থেকে নিচে, পেশ থেকে উপরে। পেশ কোথায় থাকে? আসলে পেশ উপরে, ওকে, জের তাহলে থেকে নিচে। ওকে। জবর থাকে উপরে, জেড থাকে নিচে, পেশ থাকে আসসালামু আলাইকুম। উপরে। ওয়ালাইকুম আসসালাম ওয়া উপরে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আচ্ছা, এখন হরকত আপাতত বলে। আপনারা হরকত। সবাই মিউট রাখেন। এবার আমি বলতেছি, আপনারা একটু সুন্দরভাবে শুনবেন, তারপর আবার আপনাদেরকে ধরবো ইনশাআল্লাহ। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। ঠিক আছে? এখন আমরা হরকতের সাথে আরেকটা জিনিস শিখব। শেখার পরে আমরা আজকে হরকতটা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে তানবিন। সেটা হচ্ছে কি? তানবিন। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা হরফের উপরে দুইটা জবর, দুইটা জের এবং দুইটা পেশ দিয়েছি। ঠিক আছে? দুই জবর, আরেকটা হচ্ছে কি দুই জের, দুই জের এবং আরেকটা হচ্ছে কি দুই পেশ। পেশ। এই যে দুই জবর দুই জের এবং দুই পেশ, এটাকে কি বলে? এটাকে বলে তানবিন। এটাকে কি বলে? তানবিন। এটাকে কি বলে? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। দুই জবর দুই পেশ, দুই দুই জবর জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন। দুই জবর দুই জের তানবিন। দুই দুই জবর। দুই পেশ। আচ্ছা, আপনারা মিউট করে পড়েন, মিউট করে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় না। তানবিনের উচ্চারণ কি ধীরস্থিরভাবে করতে হয়, কারণ তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। এখন আমরা নুন সাকিনটা কি এটা বুঝি। ঠিক আছে? মূলত সাকিনটা হচ্ছে কি নুন সাকিন। যেমন আমরা ধরেন এখানে লিখলাম বা দুই জবর বান, বা দুই জবর কি বান। আমরা এখানে লিখলাম বানুন জবর বান। দুইটা কি একই রকম,
এটাও বান, এটাও কি? বান। দুইটাই কি সেম? দুইটাই একই অর্থ দেয়। পার্থক্য কোথায়? একটার উপরে আছে কি জবর, দুই জবর, একটার উপরে আছে কি দুইটা জবর একটা হরফ, আর একটা আছে দুইটা হরফ একটা জবর। তাইলে আমরা বলবো দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের ভিতরে কি থাকে? তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের ভিতরে নুন সাকিন থাকে। নুন সাকিন লুকিয়ে থাকে। নুন সাকিন থাকে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত যেটা শিখলাম এটা শিখছি। এরপরে আমরা প্র্যাকটিস করব। এবার প্রথমে আমরা জবর দিয়ে হরফগুলা প্র্যাকটিস করব একবার, এরপরে আমরা জেড দিয়ে প্র্যাকটিস করব, এরপরে পেশ দিয়ে। আমি একবার বলতেছি, আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আপনারা যদি পড়তে চান মিউট করে পড়বেন। হামজা জবর আ, আলিফের উপরে যখন জবর জের অথবা পেশ আসবে তখন আলিফটাকে কি বলতে হবে? হামজা বলতে হবে। যেমন হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, আইন জবর আ। গলা চেপে হবে, ঠিক আছে? আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, হা জবর হা, গাইন জবর গ, 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 খ জবর খ, খ জবর খ, কব জবর ক, কব জবর ক, কব জবর ক, কাব জবর কা, কাব জবর কা, জিম জবর জা, জিম জবর জা, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, নুন জবর না, র জবর র, ত জবর ত, ত জবর ত, দাল জবর দা। এই তিনটা, এই দেখেন এখানে ত দাল তা, এই অক্ষরগুলা যেগুলা যেখান থেকে উচ্চারণ হয়েছে সেগুলা সেইখানে সেখানে যুক্ত করা হয়েছে। ত জবর ত, দাল জবর দা, তা জবর তা। এই তিনটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। ত দাল তা আমাদের উপরের দুই দাঁতের গোড়ার থেকে, জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে, লেগে উচ্চারিত হবে কি ত দাল তা।
ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, 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 সিন জবর সা, সিন জবর সা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, য জবর য, য জবর য, জাল জবর জা, জাল জবর জা, সা জবর সা, সা জবর সা, ফা জবর ফা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, বা জবর বা, মিম জবর মা, মিম জবর মা। এখানে এই যে জবরের যে উচ্চারণগুলো পড়লাম, জবরের উচ্চারণটা অনেকটা আকারের মতো দেয়। জবরের উচ্চারণটা কি করে, অনেকটা আকারের মতো অর্থ দেয়। জবরের উচ্চারণটা অনেকটা কি করে, আকারের মতো অর্থ দেয়। যেমন হামজা জবর আ, এখানে বা জবর বা। আবার আমরা যদি দেখি যে বা ব আকারে বা, তাহলে কি দুইটা সেম অর্থ দেয়। এই দুইটা, এইটাও যে অর্থ দেয় জবর দিয়ে, এইটাও কি আকার দিয়ে সেই সেম অর্থ দেয়। ভাই, আপনার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করে, কথা আপনি ক্লিয়ার আছে না। ধন্যবাদ বলার জন্য। নেটওয়ার্কের সমস্যা হলে আমারে বলবেন যে কথা ক্লিয়ার আসতেছে না। এখন কি কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? এখন এখন কি কথা ঠিক মতো শোনা যায় দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে এনামুল ভাই আপনি এই এই 4 লাইন পড়েন তো, প্রথমে আপনি পড়েন তো সুন্দরভাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গন জবর গ, খ জবর খ, কপ জবর ক, কাপ জবর কা, জিম জবর জা, সিন জবর শা, ইয়া জবর ইয়া, দ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর তা, তা জবর তা, সদ জবর স, সিন জবর সা, জা জবর জা, জ জবর জ, জাল জবর তা, সা জবর সা, ফা জবর ফা, ও জবর ও, বা জবর বা, মিম জবর মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়েছে ভাই? জি জি, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আলামিন হোসেন ভাই, আপনি আছেন? জি, আলামিন ভাই আপনি পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর হা হা জবর হা আইন জবর হামজা আ জবর আ, হা হামজা জবর জবর হা আ হবে কিন্তু, হামজা জবর আ। হামজা জবর আ হা জবর হা আইন জবর আ হা জবর হা গইন জবর গা খ গয়েন জবর জবর খা গ। কপ জবর কা কাপ জবর কা জিম জবর জা শিন জবর শা ইয়া জবর ইয়া দোয়া জবর দ লাম জবর লা নুন জবর না র জবর র র। ত জবর ত দাল জবর দা তা জবর তা সদ জবর স সিন জবর সা জা জবর জা জ জ জবর জ জাল জবর জা সা জবর সা ফা জবর ফা অ জবর আ তা জবর তা মিম জবর মা জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ওয়ালিউল্লাহ ভাই ভাইয়া। এনে হে তা কইছে কি মানে বারে তা কইছে লাস্টে। হ্যাঁ, ওইটা উনি আর কি বাহ টানে বলে ফেলছে, ওইটা উনি তো বুঝছে কিন্তু বলে ফেলছে আর কি। বা হ্যাঁ, জবর বা সুন্দর আছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ মাশাআল্লাহ। ভাই আচ্ছা, এরপরে ওয়ালিউল্লাহ ভাই আছেন, আপনি ওয়ালিউল্লাহ ভাই কি আছেন? জি, ওয়ালিউল্লাহ ভাই আপনি পড়েন এখান থেকে। ভুল হইলে কোনো সমস্যা নেই, ভুল হওয়া নিয়ে কোনো আউযু টেনশন বিল্লাহি নেই, ঠিক মিনাশ আছে? শাইতানির বিসমিল্লাহ হামজা জবর আ হা জবর হা আইন জবর আ হা জবর হা গইন। গইন জবর গ খ জবর খ গইন হা হা গইন জবর গ জিম জবর জা কব জবর ক কাব জবর কা জিম না খ খ। এটা হচ্ছে জিম খ, উপরে নোক্তা, এটা হচ্ছে খ। খ জবর খ। জি খ জবর খ কব জবর ক কাব জবর কা জিম জের জি জিম জবর যা শিন জবর শা ইয়া জবর ইয়া দোয়া জবর দ হামজা জবর আ নুন না, জবর না লাম দোয়াদের র পরে জবর লাম, লা। জবর লাম জবর লা। আপনারা কেউ কথা লাম বলবেন জবর না ভুল লা করলে। নুন ঠিক আছে, আপনি পড়েন। লাম জবর লা নুন ইসলাম নুন জবর না র জবর র তোয়া জবর তোয়া ত ত দাল ত জবর দা ভাইজান ত জবর ত। তোয়া ভাই জবর তোয়া আপনারা এক মিনিট, দাল জবর দা যখন পড়বে তখন আপনারা কেউ কথা বলবেন না, যে পড়বে সে কথা বলবে আর আমি ভুল হইলে আমি বলে দিব তাকে। আপনারা যখন পড়বেন তখন কথা বলবেন। আচ্ছা পড়েন, আপনি পড়েন, দাল জবর এখান থেকে পড়েন, দাল জবর দা এখান থেকে আবার পড়েন। দাল জবর দা তা জবর তা তোয়া জবর স সিন জবর সা জা জবর যা জোয়া জবর জোয়া জাল জবর জা ছা জবর সা ফা জবর ফা ওয়া জবর ওয়া বা জবর বা মিম জবর মা ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর পড়াটা আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ক্লাসের পরে। আচ্ছা, জি এরপর ইনশাআল্লাহ হচ্ছে রাব্বি আহমেদ ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর আ হা জবর হা আইন জবর আ খ জবর খ গইন জবর গ আইনের পরে হা, আইনের পরে এটা হচ্ছে হা, হা জবর হা। হা হা জবর হা গইন জবর গ খ জবর খ কপ জবর ক কাপ জবর কা জিম জবর জা শিন জবর শা ইয়া জবর ইয়া
জ জবর জ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, শিন জবর সা, সিন জবসা, ঝা জবর সিন জবর সা, জাল জবর জা, জ জবর জ, জাল জবর জা, তা জবর তা, সা সা জবসা, সা জবর সা, কপ ফা আহ, কা কাপ ফা জবর কা, ফা জবর ফা, কা ফা জবর ফা, ওয়া জবর অ, বা জবর বা, মিম জবর মা। ওকে মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাথী আক্তার আপু, আপনি পড়েন এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হা জবর হা, নুন জবর আ, হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, সিন সিন জবর সা, ঝা জবর ঝা, জ জবর জা, সা জবর সা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন সবাই মিউট করে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আমরা এতক্ষণে পড়লাম হচ্ছে জবর, জবরের ব্যবহার। জবর থাকে উপরে, জবর হচ্ছে আপনার হয়েছে ভাইয়া? আকারের মতো অর্থ দেয়। জবরটা হচ্ছে কি আকারের মতো অর্থ দেয়। জবর থাকে উপরে, জবরটা কি করে আকারের মতো অর্থ দেয়। ওকে, এরপরে আমরা আজকে আপনাদেরকে জের, ঠিক আছে, জেরের যেটা, এই জেরের পেজটা আমি ছবি পাঠিয়ে দিব আপনাকে। এটা আপনাদেরকে আগামীকালকে মুখস্থ বলতে হবে বা দেখে দেখে সুন্দরভাবে বলতে হবে, যে আপনারা একবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জের আর পেশের এই দুইটা ছবি আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। দিলে এই দুইটা আপনারা কি করবেন, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। জেরের উচ্চারণটা কেমন হয়? হামজা জের ই, হাজের হি, মানে জেরের উচ্চারণটা কি রস্বীকারের মতো দেয়। হামজা জের ই, হাজের হি, হরস্বীকারে হি, আইনজের ই, হাজের হি, গইনজের গি, গরস্বীকারে গি, এরকম অর্থ দেয়, ঠিক আছে? তো এখানে আমরা আর একটা বিষয় আবার একটু ভালোভাবে দেখি, যাতে এটা আপনাদের মনে থাকে। বেশি দরকার এটা মনে থাকা। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে দুইজের তানবিন বলে। তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর তানবিন দুই বলে। জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। লুকানো থাকে। তানবিনের মধ্যে নুন সাকিন কি করে? লুকিয়ে থাকে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে?
তানবিন বলে। তানবিনের মধ্যে কি থাকে? তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে। আমরা আজকে পড়ছি হচ্ছে এক জবর এক জের এক পেশ হরকত, ঠিক আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আমরা এটুকু মনে রাখবো। এবং আমি আপনাদেরকে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। আমাদের আগামী ক্লাসটা হবে, আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শনি সোম বুধ বৃহস্পতি, ঠিক আছে? শনি সোম বুধ বৃহস্পতি। আর মাঝে মাঝে শুক্রবারে কিবার আ- কিবার বল কিবার 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 আবার বলেন তো। শনিবার সোমবার সোমবার। বুধবার বৃহস্পতিবার এই 4 দিন ক্লাস হবে। এবং যদি দেখি যে ক্লাস আরও নেওয়ার প্রয়োজন তখন শুক্রবারেও ক্লাস হবে, ঠিক আছে? আর এমনিতে আমাদের এই সপ্তাহে শুক্রবারে আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ তাশাহুদ এগুলা কিভাবে পড়তে হয় এটা আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনারা যারা ক্লাসটাতে জয়েন ঠিক করছেন আছে স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা পড়াগুলো পড়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে মানে ক্লাসের সাথে জয়েন করবেন। যদি হচ্ছে পড়া নাও বুঝতে পারেন তাও জয়েন করবেন, পড়া বুঝতে পারলেও জয়েন করবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওস্তাদ ওস্তাদ কালকে তাহলে ক্লাস নাই? না, কালকে ক্লাস নাই। পরশুদিন আছে। শনি সোম বুধ বৃহস্পতি। জি, পরশুদিন আছে। আর তাহলে যদি আমাদের ছবিগুলো দিয়ে দিবেন, ছবিগুলো দিয়ে দিলে আমরা পড়বো কালকে। হ্যাঁ, আজকে ছবি দেখতে এখনই সুযোগ দিয়ে করতে দিচ্ছি পারবো। আমি। এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা ছবিও দিয়ে দিব ভিডিও দিয়ে দিব, যদি সম্ভব হয় ভিডিও দেখবেন, না হলে ছবি দেখবেন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যদি দেখি আমি একদিন গ্যাপ দিয়ে যদি দেখি আপনাদের পড়া হয়ে যাচ্ছে পিছায় যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত পড়ানো হবে, ঠিক আছে? নিয়মিত ক্লাসগুলো নেওয়া হবে আশা প্রথম করি। অবস্থা আমাদের প্রতিদিন পড়ালে হুজুর ভালো হতো, আর মানে আমরা রানিং হয়ে গেলে পরে আবার একদিন পর পর দিলে সমস্যা হতো না। এটাই আর কি। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছেন না? কালকেও হবে, কালকেও আপনাদের ক্লাস থাকবে, ঠিক আছে? আপনারা কালকেও জি। জয়েন করিয়েন। তারপরে আমরা আরও দু একটা হুম, ক্লাস করি, একটা না করার পরে গিয়ে আমরা দেখি ইনশাআল্লাহ জি, হচ্ছে করব, গ্যাপ দিয়ে জি, পড়ব, জি, ঠিক আছে? আপনারা দুরূদ জি। শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হুম, হাবিবিনা হুম, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলাহি ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।